করলা রানবো কি তিতের জন্য কেউ মুহি নিতে পারে না, এই কথা যারা কয় আমি মনে করি তারা মনে হয় রানতেই পারে না। এদিকে অনেকে করলা তিতের জন্য খায় না, এদিকে আমার জামাই আর আমি করলা লাভার বলতে পারেন। এই তরকারিটা আমার আপার কাছ থেকে খাইছিলাম একদিন, আসলে এত স্বাদ। গোশ রানলেও এরম পেট ভরে ভাত খাওয়া যায় না, করলার তরকারি রানলে যে কটা ভাত খাতে পারবেন এইভাবে যদি একবার রান্না করেন, বিশ্বাস করেন। আর যাই হোক, আমি কিভাবে করলার তরকারিটা রান্না করব সেটাই কব। আসলে অনেকে আছে করলা একদমই খাতে চায় না, আর আমাকে গ্রামে মানে নড়াইল বা যশোর অঞ্চলে কিন্তু করলার তরকারি খায়। এক এক অঞ্চলের রান্না অবশ্যই এক এক রকম। অনেকে আবার কতি পারেন করলার আবার তরকারিও খায়, আসলে আমাদের অঞ্চলে খায়। আর কিভাবে রান্না করে সেটা অবশ্যই জানাবো। আর এই তো এখানে হচ্ছে তরকারির জন্য আমি মাছ ভাইজে নিছিলাম, মাছ দিয়ে করলা দিয়ে একটু ঝোল করব, আর সাথে হচ্ছে আমি চিংড়ি মাছ ভুনা করব। যেহেতু আন্ডা বাচ্চা আছে তাকে জন্য কিছু না রানলে তো হবে না, তারা তো একদমই করলা টলরা মুহিই নেবে না। আসলে বাচ্চাকে জন্য একদম সবজি খাতেই পারি না। এখনকার বাচ্চা বলে কথা, কত কত অপশন। ভাত না খালি নুডলস খা, পাস্তা খা, পিৎজা খা। আমাকে সময় ওই জুতোর বাড়ি খা নালি ভাত খা, আমরা দুইটাই খাতাম। প্রথম জুতোর বাড়ি খাতাম, পরে ভাত খাতাম কান্তি কান্তি। আসলে এখন বাচ্চারা যা শুরু করিছে, গোশ ছাড়া ভাত খায় না, আবার এ মাছ খায় না, ও মাছ খায় না, এই সবজি খায় না, এই সবজি খায় না। আসলে কি একটা অবস্থা, বাচ্চাকে জন্য রানতে গেলেও ভয় পায়, কী খাবে না কি খাবে না নে। এই অতি কর্নে কী রান্না করবো সেটাই চিন্তা করি। আর এই তো আমি দেখতেই পাচ্ছেন আমি চিংড়ি মাছ করা বাইজে নিচ্ছি। বিশেষ করে আমার মায়েরা অনেক বেশি জ্বালায়, একদম সবজি খায় না, আর চিংড়ি মাছ আর মুরগি হলে একটু ভাত খাবে, তাছাড়া খাবেই না। আর এই তো আমি হচ্ছে মাছগুলো বাইজে নিছি, একসাথে বাইজে নিছি। অনেকে কতি পারেন একসাথে বাজলেন কা, মা আসি তো একসাথে বাজলে কি আলাদা আলাদা বাজলে কি, একসাথেই বাইজে নিলাম। আর এখানে হচ্ছে আমি কি কি মশলা ব্যবহার করেছি তাও একটু করে দিই। এখানে হচ্ছে কাঁচা জিরে, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ, আসলে সব কাঁচা সব বাটিছি। আসলে আমাকে গ্রামে না কাঁচা মরিচ আর কাঁচা জিরে সব তরকারিতে বাইটে দেয়, যে কোনো রান্নায়। অনেকে কতি পারেন কাঁচা জিরে সব তরকারিতে খায়, হ্যাঁ কাঁচা জিরেটা সব তরকারিতে খায়। যাই হোক, আমি মশলাটা সুন্দর করে কষাই নিছি। আর উস্তেটারে সুন্দর করে কষানোর জন্য অল্প একটু পানি ব্যবহার করেছি। উস্তের তরকারি যত অল্প আছে মানে যত কম টাইমে রাঁধতে পারেন। আর জালটা অবশ্যই একটু বেশি করে দিবেন, যাতে করে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর এই তো এনে হচ্ছে আমি উস্তেটারে সুন্দর করে কষাই নিছি, আর অল্প পরিমাণে পানি দিছি, যাতে করে অল্প টাইমে রান্না হয়ে যায়। আমি কিন্তু ভালো রাঁধুনি তা কিন্তু কব না, আমি কি এর রাঁধি সেটাই শেয়ার করতেছি। রেসিপি আসলে আমি পারি না, যা রাঁধি তাই শেয়ার করি। আর এই তো এখানে হচ্ছে আমি করলার তরকারিটা সুন্দর করে বলক উঠে গেছিলো, সেই পর্যায়ে আমি হচ্ছে মাছটা দিয়ে দিছি। আর মাছটা যখন হয়ে গেছে তরকারিটা, তখন একটু জিরের গুঁড়া দিয়ে নামাই নিছি। আসলে এত স্বাদ, আপনাদের ভাইয়া খায়ে তো একদম প্রশংসা করতে করতে সে টেবিলিতেই ওঠে না, এত মজা হয়েছে তরকারি। একদিন হলেও এইভাবে করলা ঝোল রান্না করে দেখবেন, যারা আসলে একদমই খান না অবশ্যই ভক্ত হয়ে যাবেন। আর এদিকে হচ্ছে আমার মায়ের জন্য আমি কয়টা চিংড়ি মাছ ভুনা এনে নেবো। আসলে পোলাপান থাকলে একটু আলাদা আলাদা রাঁধতে হয়। আমি তো মাঝে মাঝে এই মুরগি রাঁধতে ফ্রিজে ধুয়ে দিই, যাতে করে এই দিয়ে ভাত খাতে পারে কয়টা। আসলে সোয়াল মেয়ে এখন এত বেশি জ্বালায় কি আর কবো। আর এই তো এইদিকে চিংড়ি মাছটা ভুনা করে নিছি। যাই হোক, আল্লাহ হাফেজ আজকের মতো।